নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি বানাবো পাট শাক ভাজা, অর্থাৎ পাট শাকের পাতা, গোটা গোটা পাতা কিভাবে সাজিয়ে বেসন দিয়ে বড়া করতে হয় সেটাই আপনাদের দেখাবো। তার জন্য পাট শাকটা আমি ভালো করে ছাড়িয়ে বেছে নিয়েছি আর ধুয়ে জল ঝরিয়ে নিলাম। দেখুন, এইভাবে জল ঝরিয়ে নেবেন। এবার আমি পাট পাতাগুলো একটা একটা করে এইভাবে লম্বা লম্বাভাবে সাজিয়ে নেব। প্রত্যেকটার সাথে আপনি 4-5টা করে পাতা দিয়ে দেবেন। এইভাবে আমি যেভাবে নিয়েছি ঠিক এইভাবে সাজিয়ে নেবেন পাতাগুলো। এবার একটা বাটিতে আমি 2 চামচ বড় চামচের বেসন নিয়েছি, 1 চামচ বড় চামচ চালের গুঁড়ো নিয়েছি, আর পরিমাণ মতন হলুদ, 1 চামচ কালো জিরে, পরিমাণ মতন নুন, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 2 চামচ সাদা তেল দেব, আর 1/2 চামচ চিনি দেব। দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমি যেভাবে গুলছি বন্ধুরা, আপনারা ঠিক এইভাবেই এটাকে গুলবেন। এইভাবে গুলে নেবেন সুন্দর করে। আর সাদা তেলটা দেওয়া মানে পাতাটা খুব মচমচে হবে খেতে, আর দারুণ টেস্ট হবে খেতে। এইভাবে আপনারা করে নেবেন। আর গ্যাস ধরিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অনেকটাই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার ওই পাট পাতাগুলো ব্যাটারের সাথে ডুবিয়ে একে একে ফ্রাই প্যানে সব ছেড়ে দেবেন। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই দেবেন। দারুণ হয় খেতে বন্ধুরা, একবার এইভাবে ট্রাই করুন, দেখবেন পাট পাতার এই যে ভাজাটা এত সুন্দর হয় খেতে, আপনারা না করে খেলে বিশ্বাস করতে পারবেন না। দারুণ খেতে হয়, দুর্দান্ত খেতে হয় এই পাট পাতার ভাজা। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটাই ভেজে নেব। এরমভাবে ভেজে নেব সব কটাই, আপনাদের দেখিয়ে দিলাম। এরমভাবে ভেজে নেবেন আপনারা। দেখুন কি সুন্দর হয়েছে, আপনাদের একটা দেখাচ্ছি কেমন হয়েছে। খুব মচমচে হয়েছে খেতে, আর দারুণ টেস্ট হয় খেতে। আপনাদের যদি বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।